নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো নিরামিষ আলুর দমের একটা রেসিপি। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো। কড়াই গরম হলে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমরা 1 মুঠো কাঁচা চিনে বাদাম নিয়েছি, সেটাকে ভেজে নেব। এই বাদাম ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে ভাজবো। বাদামগুলোর খোসার মধ্যে যখন এরকম ফেটে ফেটে আসবে তখন বুঝবেন যে আমাদের বাদাম ভাজাটা হয়ে গেছে। তখন এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একটি পাত্রে আমরা তুলে নেব। এবার ওই বাদাম ভাজার তেলেই আমরা এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম আলু। আলুগুলোকে ঠিক এইভাবে কেটেছি। এই আলুগুলোকে আমরা ভেজে নেব। প্রথমে হাই ফ্লেম দিয়ে আলুগুলোকে ভাজবো সামান্য লবণ আর হলুদ দিয়ে। হাই ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে এটাকে ঢেকে ঢেকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। এতে ঢাকার ফলে যে ভাপে জলটা হবে তাতে আলুগুলো অনেকটাই নরম হয়ে আসবে। আলুগুলো ভাজতে ভাজতে একটা আমরা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু জল দিয়ে একটা মশলার মিশ্রণ আমরা বানিয়ে নিলাম। এতে দেখবেন বাটা মশলার স্বাদটাই আসবে। আর নিয়ে নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ চার মগজ আর 2 টেবিল চামচ শুকনো খোলায় ভাজা বাদাম। এদিকে আমাদের দেখুন আলুগুলো কিন্তু প্রায় 70% নরম হয়ে গেছে। 2-3 বার এরকম ঢেকে ঢেকে আলুগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমরা একটি পাত্রে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটা দারচিনি, 4টে এলাচ, হাফ চামচ মৌরি, হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরালে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা তেলে ছাড়ার সাথে সাথেই দেখবেন একটু ছিটকাতে থাকে। তখন সামান্য একটু লবণ দিয়ে নেবেন, তাহলে দেখবেন আর তেল ছিটকাবে না। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমরা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো আমরা গ্রেট করে নিয়েছি সেটা। এই টমেটোটা দিয়ে আমরা বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এই সময় 1 চামচ চিনি দিয়ে দেবো। এতে রান্নার কালারটা খুব সুন্দর আসবে। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে আমরা যে মশলার মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো। সাথে বাটির মধ্যে যে এক্সট্রা মশলাটা লেগেছিল তাতে সামান্য একটু জল দিয়ে ওই মশলাগুলার জলটা দিয়ে দিলাম। এবার আমরা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময় আমরা স্বাদ মতো লবণ দিয়ে নেব। আর লবণটা দেওয়ার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আলু ভাজার সময় লবণ দিয়েছি, আর এদিকে আপনার আদার মধ্যে সামান্য একটু লবণ দিয়েছিলাম। মশলাটাকে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই স্টেজে আমরা বাদাম আর চারমগজ বাটাটা দিয়ে দিলাম। সাথে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার আমরা আরো কিছুক্ষণ এটাকে আমরা কষিয়ে নেব। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখন দেখুন কি সুন্দর ওপর থেকে তেলটা ভেসে উঠেছে। এই স্টেজে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখেই আরও কিছুক্ষণ আমরা একটু রান্না করে নেব। মশলার সাথে আলুটা কিছুক্ষণ একটু রান্না করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে আমি 1 গ্লাস জল দিয়েছি, কাপ হিসাবে 2 কাপ। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্যাসের ফ্লেমটিকে আমরা মিডিয়ামে রেখে এটাকে আমরা ঢেকে রান্না হতে দেবো। এখন কিছুক্ষণ পর ঢাকাটা খুলেছি। মাঝখানে অফ ক্যামেরা আমি একবার নেড়ে দিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। এখন দেখুন আলুগুলো আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই রকম ঘনত্বের গ্রেভি আমরা রাখবো। এখন এতে যে চিনে বাদামটা আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এতে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো আর 1 চামচ ঘি দিয়ে দেবো। তারপর হালকা হাতে একটু মিশিয়ে নিলেই আমাদের নিরামিষ আলুর দম তৈরি হয়ে গেল। এই আলুর দম দিয়ে রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস এসব খেতে কিন্তু অপূর্ব লাগবে। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়ে তারপর সার্ভ করব।
কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। যে কোনো নিরামিষের দিনে বা সামনেই অনেক রকমের পুজো আসছে, পুজোর দিনে এই রকম আলুর দম বানিয়ে ঠাকুরের ভোগে নিবেদন করতে পারেন। যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত। চলে আসবো নতুন কোনো একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।